আমাদের আমিরে জামাত বলেছেন আমাদের ক্ষমতার কোনো লোভ নাই, আর ইসলামী দল যারা করে তারা ক্ষমতার লোভ করে না। কথা বলে, তারা ক্ষমতা লিপ্সু না। তার থিওরি হলো যে আমরা এই দেশটাকে গড়ব, এই দেশে আমরা ইসলামী হুকুমত চাই, এই জমিনে যেন ইসলামী হুকুমত কায়েম হয়। এই টেন্ডেন্সি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে প্রশংসা কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা মূল কথার দিকে এগিয়ে যাই। আমরা সবাই মানুষ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কি মানুষ। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের ভিতর থেকে একটি সূরার অংশ, একটি আয়াত, মানে একটি সূরার অংশ আর দুটি আয়াত আর দুটি হাদিস, এই আয়াত সূরার অংশ আর হাদিস এই সমন্বয়ে আমি আপনাদের খেদমতে কিছু কথা বলবো। মনোযোগ দিয়ে আমলের নিয়তে আল্লাহ যেন উভয়কে শুনবার বলবার সর্বদিক দিয়ে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমল করবার তৌফিক দান করে, জোরে বলি আমিন। আমি শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে স্পষ্ট করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। আধা আধি না, পুরাপুরি। ইসলামের কিছু মানবার কিছু মানবা না, কোরআনের কিছু মানবার কিছু মানবা না, হাদিসের কিছু মানবার কিছু মানবা না, তা হবে না, তা হবে না। মানলে পুরা মানতে হবে, মানলে পুরা মানতে হবে। পুরা না মানা পর্যন্ত ইসলামের ভিতরে ঢোকা যাবে না। একটা তালা আপনি খুলবেন, কি খুলবেন? একটা তালা খুলবেন। এই তালাটা যদি আপনি চাবির অর্ধেক ঢুকায় দেন, কি তালা খুলবে? কথা কোন তালা খুলবে? অর্ধেক ঢুকায় দিলেন, এই যে চাবি, তালার ভিতরে অর্ধেকটা ঢুকায়, অর্ধেক ঢুকায় দিলেন, নড়বে? যখন পুরা ঢুকাবেন, ঠাস করে খুলে যায়। কথা কোন ঠিক কিনা? তা আপনি ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না, জোহরের নামাজ পড়বেন আসর পড়বেন না, তা হবে না? এরকম আছে না নাই? এখানে তো অনেকে বসে আছে এশার নামাজ পড়েন নাই, তার কি হইবে? হুজুর ওয়াজ শুনতে মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে না। তাহলে বোঝা গেল যে আপনার ঈমান এখনো মজবুত হয় নাই, ইসলামের ভিতরে এখনো পুরা ঢোকেন নাই। শুধু কালেমা পড়লেই তারে মুসলমান বলে না, ওরকম কালেমা হিন্দুও জানে। আমার এলাকায় অনেক হিন্দু আছে, হুজুর আপনি কি কালেমা করেন? আমার কাছে শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওদের গুরু যারা, তারা বলে লা ইলাহা মুহাম্মাদান শাবাক্কা বাং বাং মক্কাতে মদিনাং হাসানাং হোসনান। ওদের সংস্কৃতি কি ভাষা, এই ভাষায় ওরা ওদের কালেমা পড়ে। কিন্তু আমরা যেভাবে পড়ি, অনেক হিন্দু ভাই আছে তারা স্পষ্ট করে কালেমা শোনায়া দেয়, কিন্তু আমার ভাইয়েরা হৃদয় দিয়ে মন দিয়ে বিশ্বাস করে না, বিধায় তাদের কাজ হয় না। আর আমরা কালেমা পড়েছি, মন দিয়া বিশ্বাস করে নিয়েছি, এবং রাসূল বলেছেন যে কালেমা একবার পড়েছে, মন দিয়া বিশ্বাস করেছে, সে আজ হোক কাল হোক তার ভিতরে যদি এই কালেমার ঈমানটা থাকে, আজ হোক কাল হোক যে কোনো এক সময় আল্লাহ তাকে জান্নাতে দিবেন, জান্নাত তাকে দিবেন। এর বাহিরে কোনো অপশন নাই। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে ঢুকতে হবে কোথায়? উদখুলু ফিস সিলমি কাফা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, যেহেতু আমাদের মাঝে সময় এসে গেছে দেশটাকে কোরআন দিয়ে গড়বার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন যে সব দলে যোগ দেওয়া যাবে না, যে সব দলে যোগ দেওয়া যাবে না।
কোন কোন দলে আপনি যোগ দিতে পারবেন না, এটা কোন নেতার কাছ থেকে নেবেন না, এটা কোরআন থেকে নিতে হবে। কোন নেতার কাছে সিদ্ধান্ত নয়, কোন মন্ত্রীর কাছে নয়, প্রেসিডেন্টের কাছে নয়, কোন হুজুরের কাছে না, আপনি সিদ্ধান্ত নেবেন কোরআন থেকে। কোরআন আপনাকে বলে দেবে আপনি কোন দলে যোগ দিবেন, কাদের দলে যোগ দেওয়া যাবে না, কাদের দলে যোগ দিবেন, কোরআন আপনাকে দিবে। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে গেছেন বিদায় হজ্জের ভাষণে, সুবহানাল্লাহ কোন বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গেছেন যে তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে গেলাম, কিতাবুল্লাহর সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিসকে যদি আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমাদের ঈমান টলবে না, সীসা ঢালা প্রাচীরের উপর তোমরা দাঁড়িয়ে থাকবা, ঈমান নষ্ট হবে না, তোমরা বিভ্রান্তের বেড়াজালে আবদ্ধ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস? দুইটা জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো রাসূলের সুন্নাহ হাদিস, সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন দলে যোগ দিব এই সিদ্ধান্ত আমরা কোত্থেকে নেব? কোরআন থেকে নেব। আমার ভাইয়েরা কথাটা ক্লিয়ার করে দিই, আমি নোট করে নিয়ে এসেছি, কিছু কথা বলবো এই জন্য নোট করেছি। কোন কোন দলে যোগ দেওয়া যাবে না আর কোন কোন দলে যোগ দেওয়া যাবে। আগে শোনেন, কোরআনে বলছে কোন কোন দলে যোগ দেওয়া যাবে না, কাদের আহ্বানে সাড়া দেওয়া যাবে না। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বললেন, রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শোনো, সূরা মায়েদা 44 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা মায়েদার 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে সব দলে আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি নাই। যেসব কি দলে আল্লাহর আইন বাস্তবায়নের কি নাই? কর্মসূচি নাই। যাহা অবতীর্ণ করিয়াছেন তার অনুসারে যারা কি করে না, যারা বিধান দেয় না, আমার ভাইয়েরা তারা কাফের। ওই কাফেরদের দলে আমাদের কি যোগ দেওয়া যাবে? এ কাফেরদের দলে যোগ দেওয়া যাবে? আল্লাহ পাক বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদা কয় নাম্বার? 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, যাহা অবতীর্ণ করিয়েছি, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে তদ অনুসারে যাহা অবতীর্ণ করা হয়েছে, মানে কি বলেন 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 কি? যাহা অবতীর্ণ করা, আনসালাল্লাহ, যাহা অবতীর্ণ করা হয়েছে তদ অনুযায়ী যারা কি করে না, যারা বিধান দেয় না, ফয়সালা করে না, বিধান দেয় না, এই কোরআন মাফিক যারা জীবন গড়ে না, এই রকম দলে, যে দলে কোনো কর্মসূচি নাই, এই দলে ইসলামের কোরআনের দিন কায়েমের কর্মসূচি যে দলে নাই, সেই দলে যোগ দেওয়া যাবে না। কথা কার? কথা হলো আল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, 2 নম্বরে রব্বুল আলামিন বললেন যে সব দলের নেতা হলো কাফের। যে সব দলের নেতা কি? কাফের। তাদের দলে যোগ দেওয়া যাবে না, বরংস আল্লাহ নিজেই বলছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। সূরা তাওবা খোলেন, 73 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা তাওবার 73। জুতা মাথায় নেই, কদম মাথায় নেই, আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছে রে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন। একজন হাফেজের কি মর্যাদা আপনি জানেন? হ্যাঁ, একজন আলেমের কি মর্যাদা আপনি জানেন? কতটুকু জানেন? ও আপনার বাড়ির আব্দুল কুদ্দুস মাওলানা, কি মোল্লা সাহেব, মোল্লা সাহেব, মোল্লা কি মোল্লা সাহেব, আমরা মোল্লা কই, কিন্তু আমার আল্লাহ তাদেরকে কত দাম দিয়েছেন, আমার আল্লাহ তাদেরকে কত ভালোবেসেছেন, আমার আল্লাহ তাদেরকে কত সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার। হাদিসে স্পষ্ট আছে, একজন আলেম শুয়ে থাকবে, ঘুমাবে, ঘুমাবে, নাকের ডোডাং, আলেম ঘুমাবে, আর একজন আবেদ
পার্শ্বে সারা রাত জেগে জেগে ইবাদত করবে, আলেমের ঘুমের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না? এটা কি আমার কথা না না এটা হাদিসের কথা? এটা হাদিসের কথা। সুবহানাল্লাহ কোন? আমি এই বিষয়টি পরে আসতেছি। আমি আপনাদের সামনে গঠনমূলক একটা কথা বলতে চাই। সেটি হলো, যে বিষয়টি ধরেছি সেটি হলো যে কোন দলে, যেহেতু দেশ গড়বার সুযোগ এসেছে, দল চয়েস করার সুযোগ এসেছে, যে সমস্ত দলে যোগ দেওয়া যাবে না তার মধ্যে এক নাম্বার অমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যাহা অবতীর্ণ করিয়াছেন তা অনুসারে যারা বিধান দেয় না তারা কাফের, তাদের দলে যোগ দেওয়া যাবে না। দুই নম্বরে যেসব দলের নেতা হলো কাফের, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং তাদের ঠিকানা যে জাহান্নাম, এ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা আগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। কি ভালো লাগে না? লাগে? আওয়াজ দেন আল্লাহু আকবার। এখানে বলা হলো যে সব দলের নেতা কাফের, আর আল্লাহ পাক এই আয়াতে বললেন, ও ইয়া আইয়ুহান নবী, হে নবী, ও নবী, আপনি কাফের, মুশরিক, মুনাফিক, কাফের, মুশরিক, মুনাফিক, এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন। ইতিপূর্বে যে নেতাগুলো আমরা দেখেছি, এই যে 16 বছরে, এর অধিকাংশ A to Z মুনাফিক। একটাকে মনে করছিলাম দাড়ি রাখছে, বোধহয় ভালো আছে, এরা আবার দেখিবে দাড়ি শেষে পালে গেছে, কথা না, শেষে নাম দিল দরবেশ বাবা। কি বাবা? দরবেশ বাবা। বদমাইশ, মানুষের বউ ভাগায়া নিয়ে ওই মেয়ের স্বামীকে হুমকি দিয়ে ওর কাছ থেকে বউ কেড়ে এনে সে নিজেই বিবাহ করে, ঘর সংসার। মানে কাকে কখন কি অবস্থায় নিয়ে আসে। শুনতেছি যে নেতার ঘরক বলে ভোর পরিরে এসে রাত্রের মধ্যে ঘুম পাড়ায়া দিয়ে যায়। আজকে সেই ম্যাডামেরা কোথায়? এদেরও ধরার দরকার, এদেরকেও ধরা দরকার। সবাই গা ঢাকা দিয়েছে, এদেরকেও ধরা দরকার। এই সমস্ত নর্তকীদেরকে আজ মমতা মান্য কই? মমতা কই? ফাইটে যায় কই? পালায় লাভ হবে না, পালায়ও লাভ হবে না। আমার কলিজা আল্লামা সাইদি বলেছেন, ইন্দুরের গর্তের ভিতরেও জায়গা তোমাদের হবে না, ইন্দুরের গর্তেও তোমাদের জায়গা হবে না। তোমরা যা করেছো দেশের জন্য, তোমাদের ছাড় নাই। এই জনগণের আদালতে তোমাদের বিচার হবে। কি কথা কোন ঠিক কিনা? তোমাদের বিচার জনগণের আদালতে হবে। আজকে ঢুকতে চায়, হ্যাঁ ঢুকতে চায় বাংলাদেশে, আবার বাংলাদেশ নাকি আবার আসবে, এরকম মেসেজ আসে মাঝে মাঝে শুনি। তো আমাদের কথা হলো, ঠিক আছে তুমি বাঙালি নারী, আসতে বড় বাংলায়, কিন্তু তুমি যে অপরাধ করেছো এই অপরাধের খেসারত তোমাকে দিতে হবে। সেটা কিভাবে? তুমি যদি বাংলার জমিনে পা রাখতে চাও, আমাদের আবু সাইদকে, রংপুরের পীরগঞ্জের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন? তুমি যদি বাংলায় ঢুকতে চাও, পানি লাগবে, আমার মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলায় আসতে চাও, ছাত্র জনতা যতগুলোকে হত্যা করেছো ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলায় আসতে চাও, অন্যায় ভাবে নিজেই ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশের বড় বড় নিয়ামত যারা, জাতির কর্ণধর যারা মানুষ গড়ার কারিগর, বিশেষ করে আমার ভাইয়েরা মতিউর রহমান নিজামীকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন, জোরে আওয়াজ দেন।
তুমি যদি বাংলার জমিনে ঢুকতে চাও আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও কাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও মীর কাসেমকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলায় ঢুকতে চাও আমার কলিজা 18 কোটি মানুষের কলিজা আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। কারা কারা যে দুহাত তুলে দেখান, তাকবীর হবে।